نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم খাগড়াছড়ি বায়ুসহ আহমদিয়া ছাত্রবাস কর্তৃক আয়োজিত সাপ্তাহিক জলসায় উপস্থিত আমার প্রান্তীয় ছাত্র ভাইরা এবং আমার সহপাঠী সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে রব আজকে আমাদেরকে এখানে আসার এবং আমাকে কিছু কথা বলার এবং আপনাদেরকে কিছু কথা শোনার তৌফিক দান করেছে। সকলে শুকর আলহামদুলিল্লাহ। কি উপস্থিতি, আমি আজকে আপনাদের মাঝে আল্লাহ পাক আপনাদের চান আমার জবান দিয়ে যদি কিছু কথা বলার তৌফিক দেন তাহলে পবিত্র কোরআন শরীফের 30 পারায় সূরা আসর নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। প্রথমে আমি বলতে চাই যে আল্লাহ তাআলা আমাদেরকে পুরো কোরআন শরীফ মুখস্থ করার কথা বলে না এবং বলে না যে তোমরা পুরো কোরআন শরীফটাকে ইয়াদ করে রাখো। আল্লাহ তাআলা বলছেন আমি কোরআনটাকে তোমাদের জন্য নির্দেশনা হিসেবে পেশ করেছি। কোরআন আমাদের কি শুধু তেলাওয়াত করার জন্য মুখস্থ করার জন্য বলছে না, আমাদের গাইডলাইন, আমাদের এই পৃথিবীতে যতদিন আছি কীভাবে চলবো, কোনটা সত্য পথ ন্যায় পথ চেনার জন্য কোরআন শিখতে হবে, তাই না? তো আমি কি করবো এখন পুরো কোরআন শরীফটা মুখস্থ করবো না। আমি মনে করি যে কোরআন শরীফের পুরো 30টা মুখস্থ করা না থেকে সূরা আসরটা মুখস্থ করা ইম্পর্টেন্ট। যদি আমরা সূরা আসর থেকে মুখস্থ করি এবং তার ভাবগুলো আল্লাহ তাআলা কি বুঝাতে চাইছে সূরা আসরের থেকে ভাবগুলো যদি দেখি তাহলে আমাদের লাইফে এগিয়ে পারবে। আল্লাহ তাআলা বলেন যে সূরা আসরের ভিতরে সময় কসম নেই, বলা হয় সময় কসম। আমি সূরা আসরের ব্যাখ্যাটা দেওয়ার আগে একটা গল্প বলে তারপরে আমরা সূরাটা শুরু করব। বাবা এগুলো ঘুমন্ত বা অজ্ঞান অবস্থায় সে পানিতে ডুবে যাচ্ছে এবং অনেকটা ডুবে গেছে, কিন্তু সে কি অজ্ঞান, তার হুঁশ নাই। কিছু পরে তার হুঁশ আসে। এই পর্যন্ত তার কি দরকার, ফার্স্ট কি দরকার এই অবস্থা থেকে বাঁচার জন্য? এটা মানুষ মানে করে দিলে অবশ্যই মারা যাবে না, মারা যাবে। তো এখান থেকে বাঁচার জন্য তার সর্বপ্রথম কাজ হচ্ছে তার জ্ঞান ফিরে আসতে হবে, হুঁশ আসতে হবে। যখন মানুষটা হুঁশ আসবে তখন সে কি করবে? দ্বিতীয় কাজটা কি হবে তার? সে সাঁতার কেটে নির্দিষ্ট সিস্টেমে যদি শুধু হাত লড়াচড়া করে তাহলে হবে না। যেভাবে সাঁতার কাটে উঠতে হয়, বাঁচা যায়, এভাবে সাঁতার করে তাকে কি করতে বাঁচতে হবে। লোকটা যখন বাঁচতে যাচ্ছে মানে উঠতেছে আর সাঁতার কাটতেছে, কিন্তু মেনটা তার পায়ের থেকে একটা সিগল বাঁধা পাই কি একটা সিগল বাঁধা উপরে উঠতে পারতেছে না। বাঁচার জন্য চাচ্ছে কিন্তু উঠতে পারছে না। সে নিচে তাকে দেখেছি তার পায়ের সাথে একটা সিগল বাঁধা এবং সিগলটার সাথে তার ভাই আপন ভাই কিন্তু না বাঁধা। ভাইটি কি অবস্থায়? অজ্ঞান অবস্থায়, মানে যে নিচে যাচ্ছে উঠে আসতেছে, কারণ সেটা অজ্ঞান, হুঁশ নাই। তো কি করছে সে? তার বাইকে তুলছে, যেভাবে হোক তার বাইকে তুলছে, আমাদের তুলে যাইতে হবে, বাঁচতে হবে, তাহলে মারা যাবে। যখন বাইকটাকে তুললো, অনেক কষ্ট করে তুললো, এমন সময় দেখে যে আবার নিচে যাচ্ছে, যত উপরে উঠতে যাচ্ছে শুধু নিচে যাচ্ছে তো যাচ্ছে। ফিরে দেখে তার ফ্যামিলি সেখানে একই অবস্থায়। এখন কি করতে হবে? তার ফ্যামিলিকেও বাঁচাতে হবে, নিজেকে বাঁচাতে হবে। নিজেকে বাঁচানোর জন্য আগে কি করতে হবে? ফ্যামিলিকে সবাই তো করতে হবে না, আর একটা আরেকটা লিমিটেড, তারা কি বাধা। আমি যদি ওদেরকে না বলি আমি তুলতে পারবো, আমি উঠতে পারবো। তারপর কি করলাম? ধৈর্য ধরে তার ফ্যামিলিকে ঘুরে জায়গা। তোমরা বলতে পারো যে একটা মানুষ ওই অবস্থায় পানিতে ডুবতেছে, সে মারা যাচ্ছে, এমন সময় সে কি করবে? বুঝবে না পড়ে সব পানি, আমি তো ডুবে যাচ্ছে, একটা মারা যাবো, থাক একটু ঘুমাই, এরকম না। সে কখনো এই করতে পারবে না। এটা বলতে পারে যে পাগল, যার স্মৃতিশক্তি নাই, ঠিক না, সে বলতে পারবে যে না আমি একটু ঘুমাই, আমি মারা যাই। আর তাহলে কি বলবে? যার পৃথিবীতে খুব কষ্ট, পৃথিবীতে আর বাঁচতে ইচ্ছে করে না। তোমরা কেউ চাওয়া ভুলে যায় না, কারণ আমরা বাঁচতে চাই, পৃথিবীতে কিছু একটা করতে চাই। তো ওই লোকটা তো অবশ্যই বাঁচতে যাবে। আমরা যেহেতু বাঁচতে চাই, আর যদি আমরা অজ্ঞান হই, মানে পাগল হইলাম, আমরা পৃথিবীতে বাঁচতে না মনে চাইতো, তাহলে আমরা ডুবে যেতে মরে
শব্দটা আমাদের ব্যবহার করা হয় কোনটা যদি শেষ হয়ে যাচ্ছে, খুব অল্প সময় আছে, আমাদের আসরের নামাজ দিনের শেষটায়, মানে দিনটা শেষ কবে হবে, এখন একটা আসরের সময় না, আসর সময়টা কারণ না, দিন শেষ শেষ একটা টাইমে আসর সময়, এই জন্য এটাকে কি বলা হয়েছে, আসর বলা হয়েছে, আসরের উত্তর। যেরকম এটা আমরা উদাহরণ দিতে পারি যে কিন্তু আমি কাপড় শুধু ধোয়ার পরে কাপড় নিতে না, পানিটা ফেলাই দিই, কি জন্য পানি ফেলাই, কাপড় শুকনো হয়, পানিতে আস্তে আস্তে পরে এরকম একটা অর্থ তোলার জন্য আসর শব্দটা ব্যবহার করা হয়। তো আল্লাহ তাআলা বলেন সময়ের কসম, এটা যদি আমি শুধু দেখি যে সময়ের কসম বলছে এরকম না, বিষয়টা এমন না, আল্লাহ তাআলা সময়টাকে একটা মানে মান দিচ্ছে, একটা সময় দিচ্ছে যে এটা আসলে একটা ইম্পর্টেন্ট। আমাদের জীবনে সময় যত চলে যাবে আমাদের লস, আমাদের ক্ষতি, আমরা বলি না নিজের পায়ে নিজের উপলব্ধি না, যে আমাদের কাছে সময় চলে যাচ্ছে, আমরা মূল্য দিচ্ছি না, এটা আমাদের লস হচ্ছে, কার লস হচ্ছে না। তাহলে আল্লাহ বলে কি ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সময় কসম বলতে তারা ধ্বংস, তারা নিজেদের ক্ষতিগ্রস্ত করছে। আল্লাহ আমাদেরকে বলতেছে, তাদেরকে, আমাদেরকে, কোনো ফেরেশতাকে বলে না, জিন জাতিকে বলে না, বা কোনো নবীকে বলে না, কারণ নির্দিষ্ট করে বলে না, বলতে তারা ক্ষতিগ্রস্ত, সবাই ক্ষতিগ্রস্ত, যারা আমরা ফিরে আসছি তারা ব্যতীত। তারপরে বলে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা সৎ কাজের আদেশ করে এবং মানুষকে সৎ কাজের দিকে ডাকে। কিন্তু আমার যারা কি করে, সৎ কাজের জন্য আদেশ দেয়, সৎ কাজ করে এবং অনেকেও সৎ কাজের আদেশ দেয়। আবার যার সৎ কাজের আদেশ দেয় আবার কি করে ধৈর্য সহকারে, যেরকম বলো আমি একজনকে বললাম, তোমাকে বললাম যে তুমি এই কাজটা করো, বলো না আমি করবো না, এখন যদি আমি যদি চলে আসি তাহলে তুমি এই কি খারাপ কাজটা করো, ভালো কাজটা করবো না। আমি যদি একটা ধৈর্য দিয়ে লোকে বুঝাই এই কাজটা করো, এটা ভালো, নামাজ পড়ো, নামাজটা ভালো, আমার ধৈর্য দ্বারা কারণে কি তুমি নামাজটা পড়তেছো, তারা তাহলে এটাই বুঝেছে যে তোমরা সময় গুরুত্ব দাও এবং সৎ কাজ করো এবং সৎকাজে আদেশ দাও এবং ধৈর্য সহকারে তোমরা সৎ জায়গায় নামিত হও। যেহেতু আমরা এক মুসলমান, আমরা পৃথিবীতে আসলে আমাদের কি করা দরকার, দিন সময়কে জানা দরকার, দিন ভালো কাজ করতে দরকার, ভালো কাজ করতে এবং সময়ের মূল্য দেওয়া দরকার এবং মানুষকে ভালো কাজের দিকে দাবিত করা দরকার। 4 নম্বর যে আমাদের কি করা দরকার, ধৈর্য সহকারে মানুষকে দিনে কথা আসবে, আমরা কিন্তু বলি না ছেলে তুই সে না আসো, আমিও বললাম সে বললাম, আমার পরিশ্রম বিদা আর কাউকেও না আমি তো একটা এখানে আমাদের 4টা জিনিস বলছে যে একটা আপনার সাথে রিলেটিভ। যেহেতু আমি তোমাদের যখন ছাত্র একটা উদাহরণ দিই, আমাদের ক্লাসে 4টা কাজ দিচ্ছে, 4টা কাজ দিচ্ছে শিক্ষকে, আমরা কি করলাম 4টা কাজের 2টি কাজ ফুল 100% করবো। 4টা কাজ দিচ্ছে আমাদের টিচার, আমরা কি করলাম 4টাকে 100% করছি, 2টা আর 2টা ধরেই না 0%। এখন তুমি যখন এই কাজগুলো ক্লাসে যে টিচারকে দিবা, টিচার তুমি 2টা অনেক সুন্দর করছো আর 2টা করার সমস্যা নাই, এমন না, টিচার বলো তুমি 2টা করছো আর 2টা করো না, তুমি তো নাম্বার পাবো না। যেরকম পরীক্ষার খাতে আমাদের আনসার দিতে হয় 7টা, এখন আমরা যদি 7টা মানে 2টা দিই বা 1টা দিই হবে, কিন্তু ফাঁসি হবে, ফেল, টিচার বলবে না ছেলেটা একটা প্রশ্ন ভালো করে দিচ্ছে, বিষয়টা এমন না, আমাদের 7টা না হলে 6টা দিতে হবে, ভালো করে দিতে হবে, সবগুলো কম হলেও 70% আনসার করতে হবে, 75% আনসার করতে হবে আমাদেরকে। আমরা যদি না করে চলে আসি অবশ্যই আমরা ফেল, নাহলে আমাদের ভালো মান পাবো না। এটা ভালো মান অর্জন করার জন্য আমাদের মানে কি সবগুলোটাই খুব বেশি কাজ করা দরকার। কোন 2টা মতো তুমি কি করছো 100% আদায় করছো আর 2টা 80% 85% আদায় করছো, তাহলে একটা সফলতার দিকে যাওয়া যাবে। এরকম আমরা এখানে আমাদের 4টা কথা বলছে, 4টার ভিতরে আমাদের 2টা করলাম, 2টা করলাম না, বা 1টা করলাম 3টা করলাম না, বা 3টা করলাম 1টা করলাম না, হবে না। আমাদের 4 একটা সাথে একটা রিলেটিভ, একটা সাথে আটটা হয় না, কিন্তু আমরা সব কাজ করবো, এক একটা করবো, মসজিদের পাশে বসে করবো, আমি একটা জানাতে না হবে না। আমাদের যে মুসলিম ভাই আছে তাদেরকে দাওয়াত দিতে হবে, তাদেরকে দিনের মধ্যে আনতে হবে এবং তাদেরকে দাওয়াত দিলাম আসবে না, ঠিক আছে নাচটা কি হচ্ছে না, না আমাদের ধৈর্য সহকারে তাদেরকে দিনের মধ্যে আনতে হবে, তারা জাহান্নামে না যায়। আমি একা না, সবাইকে, যেরকম আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে তুমি বাঁচো, তোমার আহতকে বাঁচাও, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহতকে বাঁচাও, মানে কি আমি একা জান্নাতে যাব না, তুমি জান্নাতে যাবে এবং তোমার যে যারা আছে ফ্যামিলিতে যারা আছে তোমার অন্য যারা সবাইকে জান্নাতে নিতে হবে, জান্নাত থেকে বাঁচাতে হবে। তো আমরা এই যে সময়, যে সময়ের কথা বলতে, সময়ের কাছ থেকে কীভাবে আমরা মানে এইটা ব্যবহার করবো, আমরা তো যেমন ছাত্র আমাদের কাজ করা দরকার, এই অবস্থায় কী কাজ করা দরকার, আমরা এখন যেমন পাশাপাশি দাঁড় দেবো না, আমাদের পড়াশোনা করা দরকার, অবশ্যই আমাদের এখন পড়াশোনাটাই খেয়াল রাখা দরকার। যে আপনাদেরকে আরেকটা উদাহরণ দিলে বুঝতে পারছি, সময় আমাদের মানে সময়
সঠিকভাবে আমরা কিভাবে কাজে লাগাবো? আমি একটা উদাহরণ দিই, দুইটা পাথর, একটা সাদা পাথর অনেক সুন্দর দেখতে, আর একটা কুচি পাথর। সাদা পাথরটাকে আসলে অপশন দেওয়া হলো যে তোমাকে আমি একটা সম্মান দেবো, একটা সম্মান থেকে নিয়ে যাবো, মূর্তি বানাবো তোমাকে দিয়ে, কিন্তু তোমার 6 মাস কষ্ট করতে হবে, তোমাকে ডলতে হবে, কাটতে হবে, শিখতে হবে, তারপরে দিয়ে তুমি একটা পর্যায়ে সম্মান পাবে। আর যদি মানে 6 মাস কষ্ট না করো তাহলে হবে 6 মাস তোমার লাগবে। সাদা বছর না 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 হবে না, আমি একই অবস্থা, সেটা আমার সাথে সেলফি তুলে আমাকে ছবি তুলে সম্মান দেয়, এতটুকু কেন আমার সম্মান দরকার নেই, কষ্ট করতে পারবো না। পাশে একটা কুচি কালো পাথর ছিল, পকাত যে হলো তার ফালা হয়ে যাবে। তো সাদা কালো পাথর বলতেছে আমাকে দিয়ে যাবে, আমি 6 মাস কষ্ট করতে পারবো, আমাকে তুমি খানা। তেমন ওই কালো পাথরটা নিয়ে যাওয়া হলো, ওটাকে কি করে কাটতে ছিল, 6 মাসের পর 5 থেকে 1 বছর পর সময় এক পর্যায়ে একটা সুদর্শন মূর্তিতে রূপান্তর করলো। ওটাকে কি করে নিয়ে সামনে দেখবো সবাই আসে, আর কি করে প্রমাণ করে সাউন্ড দেয়, আর চেষ্টা করে সম্মান দেয়, সেলফি তুলে, হ্যাঁ, আর মাথা কি করে নাকলে পানি দেয়, মুক্তি তো একই হবে না। তো এখন পরে যে পানি দেয়, নাকলে পানিটা দেয়, পানি দেওয়ার পরে নাকলে ভাবতে হবে না, নাকটা পাকার জন্য একটা পাথর হতো, এখন বলে কি করে ওই যে সাদা পাথরটা ছিল ওই পাথরটাকে নিয়ে আসছে, একসাথে লাগাইতেছে, और वो সবাই কি করবে এই নাটকটা বানাবে আমি কারণকে দিবে। তো আমি ঠিক আছে আপনি কাউন্সিলর করতে যাই, তোমার এখন থেকে আসলে সবাই আমাকে কি করে লাথি মারে, নাটকটা ভাঙে আর এটাকে কালো পাতা টাকা দেয় এবং সবাই ওরা লাথি মারে, কারণ ভাই কালো থাকে কালো আর ভাই নিচে বলে মারে না কি অবস্থা। এতদিন মানুষ আমার সাথে যুক্ত ভাই কালো পাতা মানুষের যুক্ত আছে, এতদিন মানুষ আমার থাকলে আমার সাথে কথা সে ছবি তোলার জন্য বা আমাকে সুদর্শ মনে করতো, এখন সবাই আমার লাগতে করতেছে, কালো পাথরটা কি করতেছে লাভ করতেছে, বুঝছো? তো কেন ওই কালো পাথরটা 6টা মাস যাবত কষ্ট করছে, পরিশ্রম করছে, এই জন্য একটা সফল হয়ে গেছে। আর সাদা পাথরটা কি করে না, পরিশ্রম করে না, সময়টা কাজে লাগে না, ধৈর্য ধরে না, সোজা কাছে লাভ করতে। আমরা যদি সময়টাকে কাজে লাগাই, ধৈর্য ধরে করি, তাহলে অবশ্যই আমরা একটা কি ভালো করতে যাবো। আমি আশা করবো যে আমি যে কথাগুলো বলছি তোমাদেরকে সর্বপ্রথম আমাকে নিজেকে সময় কাজে লাগার তৌফিক দান করুন এবং পাশাপাশি তোমাদেরকেও যেমন সময় কাজে লাগার তৌফিক দান করুন। কিন্তু আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।